নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আবার একটা নতুন নিয়ম চালু হতে চলেছে এবং এই নিয়মের ফলে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের কোনো না কোনো প্রকার কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, কি সেই অসুবিধা হতে পারে? প্রথমেই আপনাদেরকে বলে দেই যে মোবাইলে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ওটিপি আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই যে বড় সিদ্ধান্তটা, এটা কিন্তু ট্রাইয়ের তরফ থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে আলোচনা করব এবং কেন ওটিপি আসবে না এবং ওটিপি আসার জন্য কি কি শর্ত মানতে হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে সেপ্টেম্বর থেকে মোবাইলে নাও ঢুকতে পারে ওটিপি। বড় সিদ্ধান্ত ট্রাইয়ের, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তা কেন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয় অবশ্যই জানবো আমরা। তো এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনেই পুজো, চুটিয়ে শপিং করছেন অনলাইনে, তবে আপনার জন্য রয়েছে চিন্তার খবর। নতুন মাস থেকে আপনার ফোনে আর নাও আসতে পারে ওটিপি, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। অর্থাৎ আপনারা ব্যাংকের কোনো কাজের ক্ষেত্রে বলুন বা অনলাইনে কোনো জিনিস কেনাকাটা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু ওটিপির প্রয়োজন হয়। কোনো একটা ওয়েবসাইটে আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলছেন, তো সেখানেও কিন্তু আপনাদের একটা ওটিপি লাগে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। আর বলা হয়েছে দেখুন, আর ওটিপি না পেলে তো পণ্য হাতে পাবেন না। তার মানে যে ই কমার্সের যে জিনিসগুলো, যেমন ফ্লিপকার্ট, তারপরে ধরুন অ্যামাজন, এইসব বিভিন্ন যে ই কমার্সের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন না ওটিপি ছাড়া। অনেক ক্ষেত্রে টাকা লেনদেনের ক্ষেত্রেও কিন্তু ওটিপি প্রয়োজন পড়ে। এবার সেই ওটিপি আপনার ফোনে নাও আসতে পারে। তো কেন এমন হবে? সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী 31শে আগস্টের পর থেকে টেলিকম কোম্পানি থার্ড পার্টি অ্যাপের মেসেজ বা ওটিপি পাঠানোর সমস্যা হবে। তো আপনাদের অনেকের কিন্তু প্রয়োজন হয় থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করার জন্য। তো এইবার সেই থার্ড পার্টি অ্যাপের থেকে কিন্তু আপনারা আর ওটিপি পাবেন না। তো সেইটা কিন্তু টেলিকম কোম্পানির থেকে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তো টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ে তাদের স্প্যাম পলিসি সংশোধন করেছে, যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যে সংস্থাগুলি এসএমএস বা ওটিপি পাঠায় তাদের রেজিস্টার করতে হবে। যদি রেজিস্টার না করানো হয় তবে 1 সেপ্টেম্বর থেকে আর ফোনে ওটিপি আসবে না। তো একদম এখানে স্পষ্টভাবে কিন্তু ট্রাইয়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে স্প্যাম পলিসি সংশোধন করার জন্য, যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যেসব সংস্থার এসএমএস বা ওটিপি পাঠায় তো তাদের রেজিস্টার যদি না থাকে, অর্থাৎ কোনো প্রকার যদি সরকারের কাছে যদি কোনো প্রকার তথ্য না থাকে সেই সব কোম্পানির, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা যে থার্ড পার্টির অ্যাপের মাধ্যমে ওটিপি পাচ্ছেন, তো সেটা কিন্তু আপনারা আর পাবেন না। অর্থাৎ সেই কোম্পানি যদি পাঠায়ও তো আপনাদের ফোনে কিন্তু সেই ওটিপিটা আসবে না। তো এখানে বলা হয়েছে দেখুন, যে ম্যালওয়্যার থ্রেট থাকে এমন এসএমএস বা অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে ফাইল ব্লকের সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। তো এখানে কিন্তু স্বাভাবিক ব্যাপার যে এমন এসএমএস আসে বা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, তো তার মাধ্যমে কিন্তু আপনাদের বিভিন্ন রকম ম্যালওয়্যার থ্রেট, মানে আপনাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এবং এমনকি অনেকের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, তারা কিন্তু জানে না সেই বিষয়ে। পরবর্তী সময় তারা জানতে পারে এবং তখন কিন্তু কিছু করার থাকে না। তো এই সংক্রান্ত বিষয় কিন্তু চিন্তা ভাবনা করেই ট্রাইয়ের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এই লিঙ্ক বা মেসেজে ক্লিক করলেই হ্যাকাররা মোবাইল থেকে যাবতীয় তথ্য ও টাকা হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারণা রুখতেই এবার কঠোর পদক্ষেপ ট্রাইয়ের। যে অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপি ভিত্তিতে কাজ করে তাদের নাম যদি রেজিস্টার না থাকে তবে তাদের পাঠানো মেসেজ বা ওটিপি গ্রাহকদের ফোনে পৌঁছবে না। অর্থাৎ এমন যে অ্যাপগুলো আছে, তো আপনারা কিন্তু সবাই জানেন যে থার্ড পার্টি বেশিরভাগ অ্যাপেই আপনারা যখন কোনো কিছু রেজিস্ট্রেশন করতে যান তখন কিন্তু আপনাদের অন টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি কিন্তু একটা লাগে। তো সেই সব কোম্পানির বা সেই সব সংস্থাগুলির যদি তথ্য সরকারের কাছে না থাকে বা ট্রাইয়ের কাছে যদি না থাকে, তাহলে কিন্তু তারা ওটিপি পাঠানোর পরেও কিন্তু গ্রাহকদের ফোনে মেসেজ বা ওটিপি কিন্তু যাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা একদিক থেকে কিন্তু খুবই ভালো খবর, কারণ যে স্প্যাম কলগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রাই আগে থেকে ব্যবস্থা নিয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি। তো এবার কিন্তু
যে স্প্যাম মেসেজগুলো আসে, যেমন ধরুন একটা মেসেজ পাঠালো এবং সেই মেসেজে সে যদি ক্লিক করে তাহলে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যাচ্ছে। তো এইসব সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ছে আস্তে আস্তে, এবং সেই খবরাখবর কিন্তু বেশিরভাগ সময় কিন্তু শোনা যায়। তো এই সব ঘটনা রুখতেই কিন্তু ট্রায়ের তরফ থেকে এই বড় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন যে কিভাবে স্প্যাম আটকানো হবে। টেলিকম সংস্থাগুলি একটি নতুন মেসেজ টেমপ্লেট তৈরি করবে যা কেবলমাত্র ওপর থেকে পড়া যাবে। যদি হোয়াইট লিস্ট না করা থাকে তবে এই মেসেজগুলি ব্লক করে দেওয়া হবে। ব্যাংক এবং পেমেন্ট অপারেটরদের থেকে শুরু করে জোম্যাটো, উবেরের মতো অ্যাপের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ যে জোম্যাটো বলুন, উবের বলুন, তারপরে ফ্লিপকার্ট বলুন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই যে নিয়ম এটা কিন্তু ধার্য হবে, এবং ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রকার যে ওটিপি সেইটার ওপরেও কিন্তু এই জিনিসটা চালু হবে। অর্থাৎ টেলিকম সংস্থাগুলি একটা নতুন মেসেজ টেমপ্লেট তৈরি করবে, সেটা কিন্তু কেবলমাত্র ওপর থেকেই পড়া যাবে। অর্থাৎ ফোনের ওপরে যে নোটিফিকেশন বার সেখান থেকে কিন্তু পড়া যাবে, এবং যদি হোয়াইট লিস্ট না করা থাকে তাহলে কিন্তু সেই মেসেজগুলি অটোমেটিক্যালি কিন্তু ব্লক করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে নিয়মটা আনা হয়েছে ট্রায়ের তরফ থেকে, এবং এটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে কিন্তু চালু হয়ে যাবে। তো এই সংক্রান্ত বিষয় কিন্তু অবশ্যই আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে, এবং এই যে নিয়মটা চালু করা হচ্ছে এবং এটার জন্য সাধারণ মানুষের কতটা সুবিধা অসুবিধা হবে, তো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তো বন্ধুরা, এই যে বিষয়টা চালু করা হয়েছে এটা কিন্তু খুব ভালো খবর, কারণ সাধারণ মানুষের অনেক হয়রানি হতে হয়, এবং তার জন্য কিন্তু সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ছে। তো এই সব রুখতেই কিন্তু এই নিয়মটা আনা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।